ইউটিউবে আপলোড করা ভিডিও কিভাবে এডিট করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখাবো। আপনারা আপলোড করা ভিডিও কোনো কারণে এডিট করার প্রয়োজন মনে করতেছেন, ভিডিও ডিলিট করার ফলে ভিডিওতে যে ভিউজগুলো আসে এই ভিউজগুলো চলে যায়। তো আজকের এই ভিডিওতে ভিউজ ঠিক রেখে এবং আপলোড করা অবস্থায় ভিডিও ডিলিট না করে কিভাবে ইউটিউব ভিডিও এডিটিং করতে পারবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। ইউটিউব ভিডিও এডিটিং করার জন্য আপনার মোবাইলের ক্রোমো ব্রাউজার সফটওয়্যারটি ওপেন করবেন। ক্রোমো ব্রাউজারে আসার পর ইউটিউব ট্যাবটি ওপেন করবেন অথবা সার্চ অপশনে ইউটিউব লিখে সার্চ করবেন। তো আমি ইউটিউব ট্যাবটি ওপেন করতেছি। ইউটিউবে আসার পর উপরে ডান পাশে 3 ডট মেনু থেকে ডেস্কটপ সাইটটি অন করে দিবেন। তো আমি 3 ডট মেনু থেকে ডেস্কটপ সাইটটি অন করে দিলাম। উপরে ডান পাশে যে চ্যানেল আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। চ্যানেল আইকনে ক্লিক করার পর একটু নিচে আসলে দেখতে পারবেন সেটিং নামে একটি অপশন আছে, সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সবার সামনে আসবে। এখান থেকে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার এই অপশনটিতে ক্লিক করবেন। সেটিং অপশনটি চলে আসবে। এখান থেকে সেটিং অপশনটি নিচে দেখতে পাচ্ছেন ক্লোজে ক্লিক করবেন। ক্লোজে ক্লিক করার পর ইউটিউব স্টুডিও ট্যাবটি ওপেন হবে। এখান থেকে বাম পাশে কন্টেন্টে ক্লিক করবেন। তারপর যে ভিডিওটি এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্ট করবেন। যে ভিডিওটি এডিট করতে চাচ্ছেন ওই ভিডিওর উপর ক্লিক করবেন। তো আমি এই ভিডিওটি এডিট করতে চাচ্ছি। ভিডিওর উপর ক্লিক করার পর এরকম একটি অপশন আসবে। এখান থেকে বাম পাশে যে পেন আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তারপর উপরে বাম পাশে 3 লাইন মেনুতে ক্লিক করবেন। 3 লাইন মেনুতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এডিটর নামে একটি অপশন আসছে, এডিটরে ক্লিক করবেন। বন্ধুরা একটু লোডিং হবে, তারপর ভিডিও এডিটর যে অপশনটি এটি চলে আসবে। বন্ধুরা আমার ভিডিওটি চলে আসছে। তোর প্রথম কিছু অংশ কেটে দিব। উপরে যে ট্রিম নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ট্রিমে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার নিচে একটি ব্লোর লেয়ার চলে আসছে। তো এখান থেকে আমি প্রথম থেকে ধরে যেটুকু ভিডিও ডিলিট করতে চাচ্ছি, তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফার্স্ট থেকে এই পর্যন্ত আমি ভিডিও ডিলিট করব। তো এতটুকু আমি নিয়ে আসলাম। যদি বেশি করতে চাই তাহলে বেশি। তো আমি প্রথম থেকে যে দেখতে পাচ্ছেন কালো ব্লার যে অংশটি, মানে বাম পাশ থেকে আপনি যে অংশটুকু ডিলিট করতে চান ওই অংশটুকু ব্লার করে দিবেন টেনে। তো আমি ব্লার করে দিলাম। তারপর নিচে দেখতে পাচ্ছেন প্রিভিউতে ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করার পর উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন সেভ নামে অপশনটি চলে আসছে, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এরকম একটি কনফার্মেশন SMS আসবে। তো এখান থেকে সেভ চেঞ্জ ডান পাশে সেভে ক্লিক করলে আপনার ভিডিওর প্রথম অংশটি ডিলিট হয়ে যাবে। এখন ভিডিওর মধ্যের কোনো অংশ যদি আপনি ডিলিট করতে চান তাহলে উপরে বাম পাশে যে টাইমিংটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো আমি 2 মিনিট প্রথম 2 মিনিট 30 সেকেন্ড এটি আমি এখানে টাইমিংয়ে তুলে দিলাম। তারপর ট্রিম অপশনে ক্লিক করব। ট্রিম অপশনে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন স্প্লিট নামে যে অপশন আছে এই অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কালো ব্লার অংশটি চলে আসছে। তো আমি 2 মিনিট 18 সেকেন্ড চলে আসছে। তো 2 মিনিট 18 আমি টাইপ করছিলাম। 2 মিনিট 18 সেকেন্ড থেকে যতটুকু আমি ডিলিট করতে চাই ওই অংশটুকু ব্লার করে দিবেন। তারপর ব্লার করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন প্রিভিউতে ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করার পর উপরে যে সেভ অপশনটি দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর পারমিশন চাবে, তারপর সেভে ক্লিক করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিও ইজ প্রসেসিং। আমার ভিডিওটি প্রসেসিং হচ্ছে, কিছুক্ষণের মধ্যে আমার সেই অংশটুকু ডিলিট হয়ে যাবে। বা 4 থেকে 5 মিনিট পর পুনরায় ইউটিউব স্টুডিওতে প্রবেশ করে চেক করলেই দেখতে পারবেন আপনি যে অংশটুকু সিলেক্ট করেছেন সেই অংশটুকু ডিলিট হয়ে গেছে। ধন্যবাদ।